আল্লাহ পাক তো বলতেই পারতেন ফা আরসালনি, তাহলে তো লেঠা চুকা যায়। উনি ফা আরসালনা বললেন কেন, আমরা কেন বললেন? যাই হোক, তাহলে এই রূহ নিক্ষেপ করলেন, পাঠাইলেন, সুতরাং তাহার জন্য বাসার রূপে প্রকাশিত হইল। খুব লক্ষ্য করার মতো বিষয়, অ্যাজ অ্যান্ড হোয়েন রূহ নিক্ষেপ করা হয়েছে, তৎক্ষণাৎ সেই রূহ বাসার রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে, চামড়া এবং এই যে মানুষের যে সুরতটা, এই হাড্ডি গুড্ডি চামড়া, এই মাথা মুন্ডু, এই রূপটা ধারণ করে, স্কিন ধারণ করে, শরীর ধারণ করে, সেই রূহ বাসার রূপে মা মরিয়মের সামনে উপস্থিত হলেন। ইট ইজ নট এনি ফেরেশতা, ফেরেশতা আসে নাই মা মরিয়মের সামনে, অ্যাঞ্জেল আসে নাই, স্বয়ং রূহ বাসার রূপ ধারণ করে মা মরিয়মের সামনে দাঁড়ায় গেছে। এই সেই রূহ। এখানে তো নফস বললেন না, এখানে তো নফস ফুৎকার করে বললেন না, আর নফস পাঠাইলাম এবং নফস পাঠাইয়া সেই নফস বাসার রূপে দাঁড়ায় গেছে, তা তো পাইলাম না। অপর দিকে পাইলাম নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আনা কুল্লি নাফসুন জায়কাতুল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফসে মুতমাইন্না হয়, নফসে লাওয়ামা হয়, নফসে আম্মারা হয়, নফস ভোগ করে, নফস জান্নাতে যায়, নফস জাহান্নামে যায়, নফস যুদ্ধ করে, নফস আম্মারার খপ্পরে পরে চুরি ডাকাতি সব করে, আর একটা পর্যায়ে নফস স্থির হয়। তাহলে সেখানে তো নফস ফুৎকার করার কথা ছিল, কিন্তু নফস ফুৎকার করা হলো না কেন? রুহ কেন ফুৎকার করা হলো? আর রুহ বাসার রূপে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে তিনি কি বললেন? এই যে বাসার রূপে তিনি দাঁড়িয়ে গেলেন, যে দাঁড়িয়ে তিনি কি বললেন? এই যে সূরা মরিয়মের আয়াত নাম্বার 19 কালা ইন্নামা আনা রাসূলু রব্বিকা লি আবাহা লাকি গোলামান জাকিয়া। অর্থ, সে বলিল, কে বলিল? ওই রুহু বলিল, বাসার রূপ তো সে নিয়ে ফেলেছে, নাও হি ক্যান স্পিক আউট লাউড। এখন সে জোরে কথা বলতে পারে, কারণ সে বাসার রূপ নিয়ে নিয়েছে। তখন সে বলছে, নিশ্চয়ই আমি তোমার রব হইতে একজন রসূল। তোমার রব, রব্বি কি? তোমার রব বলে নাই তোমাদের রব, তোমাদের দুইজনের রব বলে নাই, তোমাদের সকলের রব বলে নাই, স্পেসিফিক্যালি হে মা মরিয়ম, শুধুমাত্র তোমার রব, তোমার রবের পক্ষ থেকে আমি রসূল। এক বচন কেন? মা মরিয়মের যেই রব, আমাদের সকল মানুষেরও তো সেই একই রব, না দুইজন আরো আছে? তাইলে এখানে রব্বুকুমা বললেন না কেন, বা রব্বুকুম বললেন না কেন? রব্বিকা কেন বললেন? তোমার কেন? স্পেসিফিক্যালি কেন মা মরিয়মকে উদ্দেশ্য করে বললেন আমি তোমার রবের পক্ষ থেকে পাঠানো রাসূল এবং পবিত্র গোলাম, পবিত্র সন্তান? গোলাম মানে সন্তান। তাইলে সন্তান কেমনে হয়? সন্তান কি করে হয় মা মরিয়মের? বাপ তো নাই যে সন্তান হবে। কোরআন বলছে মা মরিয়ম এর সন্তান। আপনারা সন্তান বলতে কি বোঝেন? আমার বাবা এবং মায়ের মিলনের ফলে আমি আসছি, সেটাই সন্তান? কিন্তু কোরআন তো সন্তান বলেই নাই, এই আয়াতে তো পাই না। তাহলে যদি মা মরিয়মের সন্তান ঈসা রুহুল্লাহ হয়, তাহলে ঈশ্বরকে বাবা ডাকতে তার সমস্যা কোথায়? সন্তান তো আল্লাহ পাক বললেন তিনি সন্তান। তাহলে মা মরিয়ম তো সন্তান নয়, উনি মাও নয়, কারণ না বাপ নাই। এটা অলংকারিক মা, অলংকারিক পিতা। এটা সম্মানের পিতা, সম্মানের মাতা। এটা আদরের পিতা, আদরের মাতা। এটা শ্রদ্ধা, এটা ভালোবাসা, এটা আত্মসমর্পণের দিকে ধাবিত হওয়ার জন্য শ্রদ্ধা ভরে এই বাবা ডাকে, এই মা ডাকে। আচ্ছা, তারপর আসেন একই সূরার 20 নম্বর আয়াত, কালাত আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়ান। সে মানে মরিয়ম বললেন, কেমন করে হবে আমার জন্য গোলাম অথবা সন্তান? আমাকে তো স্পর্শ করে নাই কোনো বাশার, কোনো মানুষ, এবং আমি তো কখন অবাধ্যচারিণী হইনি। তখন সূরা মরিয়মের 21 নম্বর আয়াতে বললেন, এই রূপভাবেই তোমার রব বলিলেন, উহা আমার উপর সহস্তর এবং আমরা তাহার জন্য মনোনীত করিব।
আয়াত মানুষদের জন্য এবং আমাদের হইতে উহা একটি রহমত এবং উহা ছিল স্থিরকৃত হুকুম। আমি তো বাশারের সান্নিধ্যে যাই নাই, কোনো পুরুষের সান্নিধ্যে আমি যাই নাই, কি করে হবে? কিন্তু আল্লাহ পাক বললেন এটা আমার জন্য সম্ভবপর, আমি কুন বললেই হইয়া যায়, আমি হও বললেই হইয়া যায়। তাহলে আমি হও বললেই যদি হইয়া যায়, তাহলে আমি যদি আল্লাহ রব্বুল আলামিন হও বললেই হইয়া যায়, আর যদি কুন বললেই হইয়া যায়, তাইলে এই ঈসা মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবির্ভূত হয়েছেন, তিনি জন্মগ্রহণ করেন নাই। কিন্তু আমি তো জন্মগ্রহণ করেছি, আমার তো বাবা আছে, আমার তো মা আছে, তাদের মিলনের ফলে আমি হয়েছি। কিন্তু ঈসা মসিহ তো নফস তার নাই, সে তো স্বয়ং রূহ। রূহ সম্পর্কে কোরআনুল কারীম কি বলে? আসুন আমরা একটু জানি যে রূহ সম্পর্কে কোরআনুল কারীম কি বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদরি লাইলাতুল কাদরি খায়রুম মিনাল ফিশহার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি কদরের রাত্রে রূহু পাঠাই এবং ফেরেশতা পাঠাই। আমি কদরের রাত্রে রূহু পাঠাই এবং ফেরেশতা পাঠাই। শক্তিশালী রূহু দিয়ে আমি মানুষকে সাহায্য করি। এখানে তো বলেন না আমি নফস দিয়ে মানুষকে সাহায্য করি। তাহলে কদরের রাত্রে যদি আল্লাহ পাক রূহু অবতীর্ণ করেন, আর মা মরিয়মের মধ্যে যখন আল্লাহ পাক রূহ ফুৎকার করেন, তাহলে বোঝা গেল ওই কদরের রাত্রে ফেরেশতা কথাটা ওখানে বলাই আছে, ও মালাইকাতু আর রূহু, ফেরেশতা এবং রূহুকে পাঠাই, ফেরেশতা এবং রূহুকে পাঠাই। তাহলে ফেরেশতা এবং রূহু এক নয়, কারণ যদি ফেরেশতা এবং রূহু এক হইতো তাহলে ফেরেশতা আলাদা করে এবং রূহুকে আলাদা করে একটা আয়াতে বলার কোনোই প্রয়োজনীয়তা ছিল না। তাইলে ওই কদরের রাত্রে যে রূহুকে পাঠানো হইল, ওই তাহলে কি রূহু শুধু মা মরিয়মকে পাঠাইছে, নাকি মা মরিয়মের পরে আরও রূহু ফুৎকার করা হয়? তাইলে কি রূহ ফুৎকার করা সার্বজনীন? তাহলে কি রূহ ফুৎকার করা চলিতে থাকিবে? যতদিন জগৎ আছে ততদিন শুধু হযরতে ঈসা রুহুল্লাহকেই, মা মরিয়মকে রূহ ফুৎকার করা নয়? তাহলে কি জগৎ যতদিন আছে সূরা কদরের সেই আয়াত মোতাবেক ততদিনও কি কদরের রাত্রে রূহ নাজিল করতে থাকবেন? তাহলে রূহ কোথায় নাজিল হবে? মা মরিয়মের বাড়ির ছাদে তো রূহ নাজিল হয় নাই, মা মরিয়মের উঠানে তো রূহ আসে নাই, মা মরিয়মের গর্ভে রূহ নাজিল হয়েছে, এইখান থেকে তো তিনি এসেছেন। এখন আমরা তো রূহুকে বাশার রূপে পাই মা মরিয়মের গর্ভে, আমরা তো রূহ রূপে মা মরিয়মের গর্ভে পাই, আমরা তো বাড়ির ছাদে পাই না ঈসা মসীহ রূপে। এবং সূরা কদরের মতে এটা সার্বজনীন। আচ্ছা, এবার আসেন হযরতে ঈসা রুহুল্লাহ এবং আল্লাহ, ইনি এক এবং অভিন্ন, এই দুজন। এটা আমার বাণী নয়, এটা কোরআনুল কারীমের বাণী। সূরা নিসার 171 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা, ঈসা রুহুল্লাহ এবং আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগুলু ফিদ্দীনিকুম ওয়া লা তাকুলু আল্লাহে ইল্লাল হাক্কা। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দিন সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত কিছু বলিও না। নিশ্চয়ই মরিয়ম পুত্র ঈসা মসীহ আল্লাহ রাসূল এবং তার কথাও আল্লাহর। ইন্নামাল মাসিহু ঈসা বুন মারিয়ামা রাসূলুল্লাহে ওয়া কালিমাতুহু, নিশ্চয়ই ঈসা মসীহ মানে ঈসা ক্রাইস্ট, এই মসীহ মানে তো ক্রাইস্ট, মসীহ হিব্রু শব্দ আর ক্রাইস্ট ইংলিশ শব্দ একই। তাহলে নিশ্চয়ই ঈসা মসীহ আল্লাহর তরফ থেকে রাসূল এবং উনার কথা আল্লাহর কথা, মানে কালেমাতুহু, এই হু মানে উনার, কাহার? আল্লাহর। উনি রাসূল আল্লাহর
এবং উনি কথাও আল্লাহর, তাহলে উনি আল্লাহ রাসূল এবং উনার কথায় যদি আল্লাহর কথা হয়, উনার কথায় যদি আল্লাহর কথা হয়, তাহলে আপনার সামনে কি ঈসা রুহুল্লাহ কথা বলেছে নাকি খোদ আল্লাহ কথা বলেছে? এর বিচারের ভার আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের সামনে কে কথা বলেছে? ঈসা রুহুল্লাহ খোদ নাকি খোদ আল্লাহ কথা বলেছে? কারণ উনার কথাই আল্লাহর কথা। এখানেই শেষ নয়। আলকাহা ইলা মারিয়ামা ওয়া রুহুন মিনহু, এই যে এই মিনহু ছোট্ট শব্দটাই সকল জঞ্জালকে মুক্তি দিয়েছে, সকল অপরিশুদ্ধতারকে ডিঙ্গিয়ে পরিশুদ্ধতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সকল কুসংস্কারকে ছিন্ন করে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শব্দ মিনহু, একেবারে ছোট্ট শব্দ। এই মিনহুর আড়ালে যে কত গভীর রহস্য লুকিয়ে আছে তা বলার ভাষা নাই। এই মিনহু অর্থ হচ্ছে আল কাহা, মানে মারিয়মের দিকে নিক্ষেপ করলেন, আল কাহা নিক্ষেপ করলেন, ইলা দিকে মারিয়ামা মারিয়ামের দিকে, ওয়া রুহুন রুহু নিক্ষেপ করলেন মিনহু তাহার হইতে। রুহ বিলংস টু লর্ড অলমাইটি হিমসেলফ। লর্ড অলমাইটি নিজ সত্তা থেকে রুহ নিক্ষেপ করা হয়েছে মা মরিয়মের দিকে, এবং এই রুহ এটা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের জাত সত্তা, তা না হলে বলতেন না মিনহু। এখানে তো বলে নাই যে নফস নিক্ষেপ করা হয়েছে মিনহু, তাহলে এই মিনহু মানে তার থেকে, তাহলে আল্লাহর নফস থাকার কথা না। যেহেতু আল্লাহর নফস নাই, সেহেতু আল্লাহ কুল্লি জায়কাতুল মৌত, কুল্লি নফসিন জায়কাতুল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। যদি মৃত্যুর স্বাদ নফস গ্রহণ করে থাকে, তাইলে আল্লাহরও আমরা কব্বর খুঁজতে যাব, নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে আল্লাহর নফস থাকার কথা না, কিন্তু আল্লাহ রুহুময়, রুহুই আল্লাহময়, আল্লাহই রুহুময়। তাই আল্লাহ হচ্ছে জাত, এই রুহুও জাত। এই জন্যই রুহ ফুৎকার করেছেন, এবং এই মিনহু অর্থ হচ্ছে তার রুহু, কিন্তু তার নফস নাই। এই কারণে আল্লাহ এবং ঈসা মসিহ এক এবং অভিন্ন। তাইলে ঈসা মসিহ তো অত্যন্ত সাবলীল ভাষায় পর্দা দিয়ে শরীয়ত রেখে তিনি ফাদার বলেছেন। অত্যন্ত শালীনতা, অত্যন্ত শরীয়ত রেখে তিনি ফাদার বলেছেন। কাকে তিনি ফাদার বলছেন? কারণ রুহু তো তার থেকে আগমন, তিনি রুহু আকারে মরিয়মের ভেতর ধাবিত হলেন। তিনি তো, রুহের তো ভাগ করা যাচ্ছে না। আপনি এক গ্লাস পানি জগ থেকে নিয়ে ওই পানিটা গ্লাসে ঢুকায় দিলেন, এক গ্লাস পানি জগ থেকে নিয়ে ওখান থেকে গ্লাসে পানি ঢুকায় দিলেন। এখন জগ আর গ্লাস আলাদা, পানি তো একই। এই সে রুহের রহস্য। তাই রুহ হচ্ছে আল্লাহর জাত। তাই হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর জাত। প্রকারান্তরে যিনি রাসূল ঈসা মসিহি, তিনি লর্ড অলমাইটি হিমসেলফ। যিনি লর্ড অলমাইটি হিমসেলফ, তিনি জিসাস ক্রাইস্ট। তিনি হচ্ছেন রব্বুল আলামিনের সাকার রূপ। যদি ঈসা মসিহ রবের সাকার রূপ হয়, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আল্লাহর সাকার রূপ হবে না? যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাকার রূপ হয়, তাহলে জগতের সমস্ত নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, আরিফ কেন রব্বুল আলামিনের সাকার রূপ হবে না, জাত রূপ হবে না? এখানে রসুল বললেন কিন্তু নবী বললেন না। এই আয়াতে সূরা নিসার 171 নম্বর আয়াতে বললেন নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর কালাম। আচ্ছা, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ পাক কি বললেন? সূরা নিসার 150 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং রাসূলের মধ্যে কুফরি করে এবং আল্লাহ ও রাসূলের মাঝে পার্থক্য করে না, করতে ইচ্ছা করে মনে মনে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে পার্থক্য করার ইরাদা করে,
তাহলে সে আর কাফের হয়ে গেছে, নামাজ রোজা না পড়লেও চলবে। গাছের গোড়া কেটে গেছে, আর উপরে পানি দিয়া লাভ নাই, কারণ মনে মনে ফারাক করে ফেলেছে আল্লাহ থাকে উপরে, রাসূল থাকে জমিনে। আল্লাহ সর্বশক্তিমান, চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, কিন্তু রাসূল মইরা গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলা সে মনে মনে ভাবতেছে, ইউরিদুনা করতেছে 100% কাফের। এখন 100% কাফের খাতায় যখন নাম চলেই গেছে, আমার কথা না, কোরআনের সূরা নিসার 150-151 নম্বর আয়াতের কথা আমি তো বলি নাই, কোরআন বলছে। তাহলে আপনি কাফের খাতায় নাম দিয়া জাকাত দিয়া কি লাভ, রোজা রাখা কি লাভ, রুহু আফজা খায়া কি লাভ, ইফতার খায়া কি লাভ, আর কাতারে কাতারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বললে কি লাভ? আপনি তো শেষ করে দিয়েছেন পার্থক্য করে। আপনি তো কোরআনের এই বিশেষ এজেন্ডাকে বাস্তবায়ন করার নিমিত্তে প্রধান শত্রু এবং প্রধান প্রতিবন্ধক। হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে যখন উনার সেই অ্যারেস্ট করলেন রোমান এম্পায়ার, শেষ রাত্রে হজরতে ঈসা মসিহ তথা লর্ড জিসাস ক্রাইস্ট কিছু বাণী দিয়েছিলেন তার শাগরেদদের সামনে। আমরা এটা বাইবেল থেকে পাই। আমি একটু হুবহু পাঠ করার চেষ্টা করছি, আপনি একটু মন দিয়ে দয়া করে শুনবেন। And so that whatever you ask in my name, the Father will give you. তোমরা আমার নামে যা কিছু আমার পিতার কাছে চাইবা তোমরা পাইবা। This is my command. আমার কমান্ড হচ্ছে লাভ ইচ আদার, তোমরা একে অপরকে ভালোবাসো। If the world hates you, keep in mind that it hated me first. যদি এই জগৎ তোমাকে ঘৃণা করে, ভর্ৎসনা করে, জেনে রেখো তারা আমাকেই আগে হিংসা করছে, ভর্ৎসনা করছে, ঘৃণা করছে। If you belong to the world, তুমি যদি পৃথিবীর মধ্যে বাস করো, তুমি যদি এই পৃথিবীর অংশ হও, অঙ্গ হও, it will love you as its own. পৃথিবী তার মতো করে তোমাকে ভালোবাসবে। এটা দুনিয়া বোঝাইছে। এটা তুমি যদি দুনিয়ার সাথে নিজেকে মিশিয়ে ফেলো, তাহলে দুনিয়ার ভোগবাদী মানুষ তোমাকে ভালোবাসবে। As it is you do not belong to the world. কিন্তু তোমরা জানো কি, তোমরা এই জগতের বাসিন্দা নও, তোমরা এই জগতে বাস করো না। That I have chosen you out of the world. কারণ আমি তোমাদেরকে এই দুনিয়ার এই মোহ মায়ার বন্ধন থেকে বের করে এনেছি, বাছাই করে 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 করে। That is why the world hates you. এবং যেহেতু আমি তোমাকে এই জগৎ থেকে বের করে এনেছি, যেহেতু তোমরা এই জগতের নও, যেহেতু তোমরা এই দুনিয়ার নও, তাই দুনিয়া তোমাদেরকে ঘৃণা করে, তাই তোমরা ভর্ৎসনা পাও, ঘৃণা পাও। Remember that what I told you. মনে রেখো আমি যা বললাম। A servant is not greater than his master. একজন সার্ভেন্ট, একজন কৃতদাস, একজন গোলাম তার প্রভুর চাইতে উঁচু নয়। If they persecute me, যদি তারা আমাকে শাস্তি দেয়, যদি তারা আমাকে শুলিতে চড়ায়, they will persecute also, তারা তোমাকেও শুলিতে চড়াবে। If they obeyed my teaching, they will obey yours also. যদি তারা আমার শিক্ষাকে সানন্দ চিত্তে শ্রদ্ধা ভরে গ্রহণ করে নেয়, তাহলে তোমারটাও নেবে। They will treat you this way because of my name. তারা তোমাকে ভালোবাসবে কারণ আমি তোমাদেরকে ভালোবেসেছি। If I had not come and spoken to them, যদি আমি না আসতাম তোমাদের মাঝে এবং তোমাদেরকে যদি আমি সাবধান না করতাম, they would not be guilty of sin. তারা তাদের পাপের বোঝা থেকে রক্ষা পেত না। But now they have no excuse for their sin. কিন্তু এখন তাদের আর সেই এক্সকিউজ করার কোনো স্কোপ নাই। Whoever hates me hates my father as well. যারা আমাকে ঘৃণা করে তারা আমার পিতাকেও ঘৃণা করে। All this I have told you so that you will not fall away. আমি তোমাদেরকে এই সমস্ত কথা বললাম যাতে তোমরা ঝরে না যাও অনন্তকালের গর্ভে। They will put you out of the synagogue.
তারা তোমাদেরকে সিনাগগের থেকে দূরে রাখবে। ইনফ্যাক্ট দ্য টাইম ইজ কামিং, এবং এই সময় চলে আসছে, when anyone will kill you they think that they are offering a service to God. তোমাদের মধ্য থেকে যারা তোমাদেরকে হত্যা করবে তারা মনে করবে আমরা ঈশ্বরের কত বড়ই না কাজ করলাম। they will do such thing because they do not know the Father and me. তারা এই কাজগুলো করবে কারণ তারা জানে না কে আমি এবং কে আমার পিতা। এই বলে বক্তব্য শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর।